এই যে সোজা রেখাটা টানলাম, হাদা সাবিলুল্লাহ হাদা সিরাতে মুস্তাকিম, এই সোজা রেখাটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, যার সূচনা হচ্ছে দুনিয়াতে আর শেষ মাথা হচ্ছে আল্লাহর জান্নাতে। এই কথা বলে রাসূল তেলাওয়াত করা শুরু করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আর এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পথের অনুসরণ তোমরা করো। ডানে বামে অনেক অনেক পথ তোমরা দেখতে পাবে, সেই পথের কাছে তোমরা যাবা না, তোমরা শুধু যাবা সোজা পথে। জোরে কোন কোন পথে? কোন পথে? সাবিলুন শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর সুবুলুন মানে সাবিলুনের বহুবচন, রাস্তা সমূহ, অনেকগুলা পথ। ভালো করে বুঝবেন, জান্নাতের রাস্তা একটা না একাধিক? বুঝে না? একটা না একাধিক? কিন্তু জাহান্নামের রাস্তা একাধিক। তার কারণ কি? তার কারণ হচ্ছে এক পৃষ্ঠার অঙ্ক যখন আপনি করবেন, বিরাট একটা অঙ্ক, আপনার পুরো অঙ্কটা যদি সঠিক হয়, যদি নির্ভুল হয়, তাইলে এক পৃষ্ঠার অঙ্ক আপনি করেছেন, আমিও করেছি, আপনারটা সঠিক আমারটাও সঠিক, তাইলে রেজাল্ট কি হবে? এক নাকি ভিন্ন? আবার এক পৃষ্ঠার অঙ্ক দুইজনই করতে বসলাম, পাঁচজন করতে বসলাম, পাঁচজনই আমরা করলাম ভুল। আমি হয়তো কোনো এক জায়গায় যোগের জায়গায় ভুল করে বিয়োগ দিছি, আপনি হয়তো আরেক জায়গায় বিয়োগের জায়গায় যোগ দিছেন, আবুল ভাই হয়তো গুণের জায়গায় ভাগ দিছে, আতা ভাই হয়তো ভাগের জায়গায় গুণ দিছে। এক একজন ভুল করছে এক এক জায়গায়, তাইলে রেজাল্ট কি পাঁচজনের একই রকম হবে না ভিন্ন ভিন্ন? তার কারণ কি? তার কারণ আমরা এক একজন ভুল করছি এক এক ঘাটে। সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ তো একটা, আপনি গেলে আপনার গন্তব্য যেটা, আমার গন্তব্য সেটা, হয়তো আপনি আগে আমি পেছনে, কিন্তু রাস্তা তো একটাই, ঠিক কিনা? রাস্তা তো একটাই, কিন্তু এই পথের মাঝে মাঝে শয়তান বসে আছে। শয়তান হয়তো আপনারে ভুল করে নিয়ে যাবে দেওয়ানবাগিতে। আপনি দেওয়ানবাগিতে গিয়ে ঈমান হারা হয়েছেন, কেউ সুরেশ্বরীতে গিয়ে ঈমান হারা হয়েছে, কেউ পীরের পায়ে সেজদা দিয়ে ঈমান হারা হয়েছে, কেউ পীরের নামে মান্নত করে ঈমান হারা হয়েছে, কেউ কুফরি করে ঈমান হারা হয়েছে, কেউ শিরিক করে ঈমান হারা হয়েছে, কেউ আবার শিরিকও করে না কুফরিও করে না, সে হয়তো নিফাকি করে মুনাফিক হয়ে ঈমান হারা হয়েছে। ভুল করছে মানুষ অনেক জায়গায়, যার কারণে পথ হয়ে গেছে অনেকগুলা, কিন্তু সিরাতে মুস্তাকিমের পথ মাত্র, জোরে কোন? সেই সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? রাসূলুল্লাহ তো আগেই বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি এটাই কেবলমাত্র সিরাতে মুস্তাকিম। এখন রাসূল এবং সাহাবীরা কোন পথে আছে? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে আমাদেরকে আরো সহজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী চিরদিন তোমাদের মাঝে থাকবো না, আমি মরে যাব, আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে তোমরা যেন পথহারা হয়ে না যাও। তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। জোরে কোন? কয়টা? কয়টা? এক নাম্বার হচ্ছে পীর সাহেব, আর এক নাম্বার হচ্ছে তার খলিফা। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, এক নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত তথা হাদিস। তাইলে কোরআন এবং হাদিস কয়টা হইল? আল্লাহর হাবিব বললেন এই দুইটার সাথে তোমরা যদি থাকো তাহলে তোমরাও সিরাতে মুস্তাকিমের পথের পথিক হয়ে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়ের আরেকটা খারাপ বিষয় হচ্ছে, বিষয়টা এমন না যে ইয়াহিয়া তাকে আজকে হেদায়েতের পথে আছে, আমি মনে করছি আলহামদুলিল্লাহ আমি আছি, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি যে হেদায়েতের পথেই থাকবো কি না তার কিন্তু গ্যারান্টি আমারও নাই। আপনাদের তো আছে? যেখানে রাসূলের হাতে হাত রেখে ঈমান এনে আবার মৃত্যুর আগে মুরতাদ হয়ে যায়, তাহলে সেখানে আমি আপনি কে?
বালআম বাওরা যদি মৃত্যুর আগে মোরতাদ হতে পারে আমি আপনি কে? তার মানে শয়তান কিন্তু সারা জীবন চাইবে হেদায়েত পাওয়ার পরেও আপনাকে টান দিয়ে আবার গোমরা বানায় দেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা হেদায়েত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর দরবারে দোয়া করো। ওই দোয়াটা করলে আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তোমাদেরকে হেদায়েতের পথে রেখে দেব। ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পূর্বের আয়াতে আমরা বলেছিলাম আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। এখন আল্লাহ তাআলা যেন তিনি বলছেন, বান্দা তুমি যেহেতু আমার ইবাদত করো, প্রথমে আমার এত গুণগান করলে, আমি রহমান রাহিম, আমি রব্বুল আলামিন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, আমি অনেক কিছু। এরপরে তুমি যেহেতু আমার ইবাদত করো, আমার কাছেই সাহায্য চাও, এখন কি চাও? কি তুমি চাইবা? তোমার জীবনের জন্য সবচেয়ে বেশি কি চাওয়া প্রয়োজন সেটা আমাদের চাইতো ভালো যিনি বোঝেন তিনি কে? মানুষের জন্য, মানব জীবনে একজন মানুষের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটার নাম হচ্ছে হেদায়েত। সেই জিনিসটার নাম কি? না একটা 5 তলা বাড়ি, 1 কোটি টাকা, তাই না? না, ছাগল। 5 তলা বাড়ি, 1 কোটি টাকা কিংবা রাজনৈতিক ক্ষমতা নয়। তার কারণ ধরেন আপনাকে আল্লাহ তাআলা 100 কোটি টাকার মালিক বানিয়ে দিল, ধরেন বৈধ পথেই মালিক হলেন, 100 কোটি টাকার মালিক আপনি। আপনার সাভারে বাড়ি আছে 10টা, আপনার গাড়ির অভাব নাই, আপনার ক্ষমতার অভাব নাই, আপনার সাথে কেউ টেক্কা দিয়ে পেরে ওঠে না, প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, ক্ষমতা সব আপনার আছে, কিন্তু হেদায়েত যদি না থাকে তাইলে ওই মানুষটা কি জান্নাতি নাকি জাহান্নামী? আর যেই মানুষটা জাহান্নামী, যখন তার হায়াত শেষ হয়ে যাবে, কবরের জীবনে এই গাড়ি বাড়ি ক্ষমতা তার কোনো উপকারে আসবে কি? তাহলে সে কি ভালো অবস্থায় না খারাপ অবস্থায়? এজন্য আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হচ্ছে হেদায়েত। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? দেখেন, হেদায়েত আছে লোকটার জান্নাত কনফার্ম, আর হেদায়েত নাই জাহান্নামী। বিষয়টা এমন হবে না যে লোকটা হেদায়েত নাই কিন্তু যাক অন্তত জান্নাত তো পাবে, এমন হতে পারে? সম্ভাবনা আছে? যার হেদায়েতই নেই ওর জান্নাত কই? আবার এমন হবে না যে লোকটা হেদায়েত প্রাপ্ত কিন্তু বেচারা জাহান্নামী হয়ে গেছে, এমন হওয়ার সুযোগ আছে? আর হেদায়েত প্রাপ্ত যদি থাকে তাহলে অবশ্যই জান্নাত পাবে, আর হেদায়েত নাই জাহান্নাম নিশ্চিত হয়ে যাচ্ছে। তাহলে আবার বুঝে থাকলে জবাব দেন, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদের নাম কি হতে পারে? হেদায়েত। এখন আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন, বান্দা তোকে তো দুনিয়াতে বেঁচে থাকার জন্য প্রয়োজন অনুযায়ী গাড়ি বাড়ি নারী ক্ষমতা যতটুকু তোর তাকদিরে আছে তা তো আমি দিবই, এগুলা চাইলেও পাবি না চাইলেও পাবি, কিন্তু হেদায়েত এমন জিনিস না চাইলে পাবি না। এজন্য এটা চা বেশি করে, এটা আমার কাছে চা। শুধু চাওয়ার মধ্যেই আল্লাহ তাআলা এটাকে সীমাবদ্ধ রাখে নাই। আমার মালিক আমার এত ভালোবাসে, আমি যেন হেদায়েতের পথ থেকে সরে না যাই, বা আমি যেন হেদায়েত চাইতে ভুলে না যাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়াটাকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন। আমি যেন ভুলে না যাই। আল্লাহ তাআলা যদি সূরা ফাতিহা পড়াটা বাধ্যতামূলক না করতেন তাহলে আমরা যেই পরিমাণ দুনিয়া লোভী মানুষ, জীবনে অনেক কিছু চাইতাম কিন্তু হয়তো হেদায়েতটাই চাইতাম না, ঠিক না? কয়দিন হাত তুলে বলছেন, আল্লাহ তুমি আমার হেদায়েত দাও,
আমরা হাত তুলে শুধু নিজের অভিযোগ পেশ করি, আল্লাহ এইটা নাই, ওইটা নাই, শরীরটা ভালো না, ব্যবসাটা মন্দ, কিন্তু কোনো দিন তো বলি না আল্লাহ তুমি আমার হেদায়েত দাও। কিন্তু আল্লাহ বলল, বান্দা আমি তো জানি তুই তো অনেক কিছু চাবি, এটা চাইতে ভুলে যাবি, এটা চাইতে পারবি না বা চাবি না, কিন্তু আমি আল্লাহ তোরে এত ভালোবাসি, তো তোর জন্য এটা আমি বাধ্যতামূলক করে দিলাম, যেন জেনে না জেনে, বুঝে না বুঝে তুই শুধু আমার কাছে হেদায়েতের দোয়াই করতে থাকিস। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন তো একবার, ইহদিনা, আমাদেরকে দেখান, আমাদেরকে হেদায়েত দিন। কোন পথের হেদায়েত দিবেন? আস-সিরাতাল মুস্তাকিম, সহজ সঠিক পথ যেটা, ওই পথের হেদায়েত আপনি আমাদেরকে দান করেন। আমরা কার কাছে চাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাচ্ছি। হেদায়েত, হিদায়াত শব্দটা একটু বিশ্লেষণ করে আসেন। হিদায়াত কি জিনিস? স্বাভাবিকভাবে, আবিধানিকভাবে কাউকে পথ দেখানো, যে কোনো প্রকারের পথ দেখানোকে হেদায়েত বলে, পথ প্রদর্শন করাকে। যেমন আমি জিজ্ঞেস করলাম, ভাই অন্ধ মার্কেটটা কই? আপনি বলেন এই তো রাস্তার ওই পারে, ওই তো হাতের ডান দিকে একটু যেতে হবে। এই যে আপনি আমাকে যে কাজটা করলেন, এটার নামই হচ্ছে হেদায়েত। আপনি আমাকে দেখায় দিলেন, পথ দেখানোকে হেদায়েত বলে। কিন্তু ইসলামী পরিভাষায় যে কোনো প্রকারের পথ প্রদর্শন করাকে হিদায়াত বলে না, বরং চিরস্থায়ী সুখ সমৃদ্ধির ঠিকানা জান্নাতের পথ দেখানোটাকে ইসলামী পরিভাষায় হিদায়াত বলে। ভালো করে বোঝেন। অন্ধ মার্কেট কই, এটা যদি আমি চিনি আমি আপনারে দেখাতে পারবো, যদি আমি না চিনি দেখাতে পারবো? এখন জান্নাতের পথ কই, সেটা দুনিয়ার কোন মানুষ চেনে? রাস্তাটা কোটা জানে না। এই জন্য দুনিয়ার মানুষকে জান্নাতের পথ, হেদায়েতের পথ দেখাবার জন্য যুগে যুগে নবী রাসূল এবং কোরআন পাঠিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আসি আপনাদেরকে একটা প্রশ্ন করি, হেদায়েত, এই হেদায়েতের মালিক কে? আল্লাহ নাকি রাসূল? কেন রাসূল চাইলে হেদায়েত দিতে পারে না? রাসূলের কাছে হেদায়েত নাই? কোরআনুল কারীম সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবী নিশ্চয়ই আপনি হেদায়েতের পথ প্রদর্শন করতে পারেন। কে বলছেন? ভালো করে বোঝেন। সূরাতুশ শুরা আয়াত নাম্বার 52, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নবী আপনি অবশ্যই হেদায়েতের পথ প্রদর্শন করতে পারেন। তাইলে এই আয়াত থেকে বোঝা গেল হেদায়েতের কিছুটা রাসূলের কাছেও, তাও সন্দেহ আছে। আরে আল্লাহ তো নিজেই বলতেছে। দেখেন, এটা হচ্ছে একটা আয়াত। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, সূরা কসস 56 নম্বর আয়াত। আগেরটা সূরা শুরা 52 নম্বর আয়াত, এবার যে আয়াতটা পড়লাম এটা সূরা কসসের 56 56 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নবী আপনি যাকে চাইবেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে চাইবো তাকেই হেদায়েত দিতে পারবো। মূলত যে কে হেদায়েত পাবে সেটার খবর রাখেন কে? তো দুই ধরনের আয়াত কোরআনে আমরা পেলাম, ক্লিয়ার হন। এক আয়াতে আল্লাহ তাআলা সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই আপনি হেদায়েত দিতে পারেন। আবার আরেক আয়াতে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আপনি চাইলেই তো হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহ যদি চাই তাইলেই পারবো। এখন আয়াতটা কেমন যেন কন্ট্রাডিক্ট, সাংঘর্ষিক। কি ব্যাপার? যারা উস্তাদ ছাড়া শুধুমাত্র কোরআনের তর্জমা পড়বেন, অনেক অনেক জায়গায় দেখবেন মাথা ঘুরে যাবে।
বুঝবেন না, চিন্তা করবেন কি ব্যাপার, এটা কি লেখলো বা এটা কি বললো, একটু আগে না লেখা আরেক কথা বললাম। এই জন্য কোরআন সুন্নাহ পড়া যেমন দরকার, একজন যোগ্যতা সম্পন্ন যোগ্য আলেমের সাথে সম্পর্ক রাখারও দরকার আছে না নাই? নয়তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা এক আয়াতে বলছেন নবী আপনি হেদায়েত দিতে পারবেন না, আরেক আয়াতে আল্লাহ বলছেন অবশ্যই আপনি হেদায়েত দিবেন। তাহলে বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিদায়াত মূলত দুই প্রকার। জোরে বলেন তো, হেদায়াত কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ইরাআতুত তরিক, পথ দেখানো। আরেকটি হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। আপনাকে জিজ্ঞেস করা হলো, আমাকে জিজ্ঞেস করলেন আপনি যে ভাই এনাম মেডিকেলটা কোথায়? আমি বললাম যে এখান থেকে সোজা যাবেন, গিয়ে থানা স্ট্যান্ডে যাবেন, থানা স্ট্যান্ড থেকে হাতের ডান দিকে ঢুকবেন, সেখানে কিছু দূর যাওয়ার পরে আবার বাম দিকে যাবেন। এখন এই ব্যক্তি, আমি তাকে পথ প্রদর্শন করলাম, তাকে আমি পথ দেখালাম। এখন এই ব্যক্তি আমার এই ইনস্ট্রাকশন শুনে সে কিন্তু যদি বুদ্ধিমান এবং সতর্ক না হয় তাহলে সরাসরি এনাম মেডিকেল পাবে না, তার রাস্তা ভুল হওয়ার সম্ভাবনাও নাই। নাই ভুল হওয়ার সম্ভাবনা নাই? অবশ্যই আছে, কারণ সে জীবনে চেনে না, গ্রাম থেকে আসছে। আমি বলে দিছি সঠিকটা, কিন্তু সে পথ পায় নাই। আবার আমাকে জিজ্ঞেস করলো যে ভাই এনাম মেডিকেল কোন দিকে? আমি আবার ঘটনাক্রমে সেই দিন এনাম মেডিকেলেই যাব। আমি বললাম ভাই এনাম মেডিকেলে যাবেন? আমিও সেদিকেই যাচ্ছি, আসেন আমার সাথে রিক্সায় ওঠেন, আপনাকে নিয়ে যাই। এরপরে আমি আমার সাথে করে তাকে গন্তব্যে নিয়ে পৌঁছে দিলাম। এটা আরেক প্রকারের হেদায়েত। এটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব। এখন গন্তব্যে পৌঁছে যে আমি দিলাম, এর মাঝে কি আর ভুল হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না? আছে। কিন্তু আমি যদি পথ দেখায় দিতাম যে ভাই ডাইনে গিয়া বামে, বামে গিয়া ডাইনে, ডাইনে গিয়া সোজা, বামে গিয়া সামনে, এবারে তো পেছ লাগায় ফেলতো, ঠিক না? কিন্তু আমি হাতে ধরে নিয়ে গেছি, এর মধ্যে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনা। দুনিয়ার সব নবী এবং রাসূল হেদায়েত দিতে পারেন, কিন্তু কোন হেদায়েত? ইরাআতুত তরিক, জান্নাতের পথ। এইভাবে এই দিকে যাও, এই কাজ করো, এই পথে হাঁটো, এটা জান্নাতের পথ। এই পর্যন্তই তাদের পাওয়ার সীমাবদ্ধ। কিন্তু ইসাল ইলাল মাতলুব, একদম জান্নাতের শেষ প্রান্তে পৌঁছে দেওয়ার যে চূড়ান্ত হেদায়েত, সেটা দুনিয়ার কোন নবী রাসূলের কাছেও নাই। সেটা কেবলমাত্র আছে কার কাছে? কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এই ভণ্ডরা এই আয়াত নিয়ে আপনাকে ধরবে যে এই দেখো আল্লাহ তো আয়াতে বলছে নবী অবশ্যই আপনি হেদায়েত দিতে পারেন, তাহলে নবী চাইলে তো অবশ্যই হেদায়েত দিতে পারে, তাহলে কেন আবু তালেবের হেদায়েত দিল না? তো এই জন্য এই বিষয়গুলো খুব মনোযোগ সহকারে না শুনলে আপনি বুঝতে পারবেন না। তো পরিশেষে কথা হচ্ছে হেদায়েতের একচ্ছত্র মালিকানা যার হাতে, মূলত তিনি কে? রাসূল শুধুমাত্র আমাদেরকে জান্নাতের পথ দেখায় দিতে পারে, চিনিয়ে দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জান্নাতের পথে পৌঁছে দিতে তিনি পারবেন। এটা যিনি পারবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ দুনিয়ার জমিনে ছিলেন তার চাচা। কারণ বিশ্বনবী জন্মের পরে তিনি বাবাকে পান নাই, কয়েক বছর পরে মাও বিদায় হয়ে গিয়েছে, মাও নাই বাবাও নাই। আল্লাহর হাবিবের তখন আশ্রয়স্থল হয়ে গিয়েছে তার চাচা। চাচার নাম কি? আবু তালেব। আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বিশ্বনবীকে এত বেশি ভালোবেসেছিল, আল্লাহর হাবিবের সিরাত পড়লে আপনি অবাক হয়ে যাবেন। আবু তালেব নিজের জীবনের চাইতেও রাসূলকে বেশি ভালোবাসতো। তার প্রমাণ হচ্ছে আল্লাহর হাবিব একদিন ঘুমিয়ে পড়েছেন বিছানায়, গভীর রাত, কনকনে শীতের মধ্যে, রাত তখন 2টা-3টা, একদম শেষ প্রান্তে। আবু তালেব তখন মক্কার জমিনে। আবু তালেব রাসূলুল্লাহকে ডাক দিয়ে তুললেন, এ মুহাম্মদ ওঠো। আল্লাহর হাবিব ঘুম থেকে উঠলেন, চাচা এত গভীর রাতে ডেকেছেন, কোনো অসুবিধা নাকি? বলে ভাতিজা তুমি পাশের রুমে গিয়ে আমার বিছানায় কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, আমি তোমার বিছানায় ঘুমাবো।
আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন, চাচা গভীর রাতে আপনি আমার ঘুম থেকে টেনে তুললেন, আপনি আমার বিছানায় যাবেন আর আমি আপনার বিছানায় থাকবো, কারণ কি? আবু তালেব বলল, ভাতিজা তুমি যখন শুয়েছিলে, তুমি যখন এই খাটের উপরে শুয়েছিলে, আমার মন দুরু দুরু করছিল, না জানি কোনো কাফের দূর থেকে তোমাকে লক্ষ্য করছে, কোন বিছানায় তুমি ঘুমাও। ওই কাফের যদি জানালার ওপাশ থেকে তোমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে তোমার গায়ে তীর বিদ্ধ হয়ে যাবে, তুমি ব্যথা পাবা। এই জন্য তুমি আমার বিছানায় যাও আর তোমার বিছানায় আমি ঘুমাই। এবার ভালো করে বুঝেন, যদি রাসূলুল্লাহ আবু তালেবের বিছানায় যায় আর আবু তালেব রাসূলের বিছানায় থাকে, তাইলে তীর যদি মারে ভুলে তো আবু তালেবের গায়ে তো লাগবে। এটা কি সে বোঝে না? পাগল না কি সে? সে তো পাগল না, সে তো সুস্থ মানুষ, সে তো জানে তীর জায়গা মতো লাগলে তো মারাও যেতে পারি। তবুও শুধুমাত্র রাসূলুল্লাহকে ভালোবেসে আবু তালেব জীবনে এত বেশি পরীক্ষা দিয়েছে, এই জন্য রাসূলুল্লাহ আবু তালেবকে অনেক বেশি ভালোবাসত। আল্লাহর হাবিব সারা জীবন আবু তালেবকে ইসলামের পথে ডেকেছে, দ্বীনের পথে ডেকেছে, কিন্তু হেদায়েতের পথে আনতে পারেন। শেষ মুহূর্তে আবু তালেব যখন মৃত্যু শয্যায়, চূড়ান্ত মুহূর্তে কিছু সময় পরেই মারা যাবে, বিশ্বনবী আবু তালেবের এক পাশে বসে আছে, এক পাশে বিশ্বনবী বসা আর এক পাশে আবু জাহাল বসা। আবু তালেবকে আল্লাহর হাবিব বললেন, চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদান কালিমাতান ওয়াহিদাতান, ও চাচা আপনি শুধু একবার কালিমায়ে তাইয়্যিবাটা পাঠ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পাঠ করেন, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ একবার যদি আপনি কালিমা পড়েন, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। একবার পড়েন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একটা বার শুধু পড়েন। আবু তালেব শেষ প্রান্তে যখনই কালিমা পড়বে মনে হয়, তখনই আবু জাহাল পাশ থেকে বলল, আতারগাবু আম মিল্লাতি আব্দুল মুত্তালিব। শেষ মুহূর্তে এসে আপনি কি আপনার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিবের সেই ধর্মকে পরিত্যাগ করবেন? আপনি কি কাপুরুষের মতো মরবেন? আপনি কি ভয় পাচ্ছেন? আবু তালেবের প্রেস্টিজে লাগলো, আরে আসলেই তো। আর আমি যদি এখন কালিমাটা পড়ে মরি, তাইলে তো আবু জাহেল সবাই ছড়াই দিবে যে আবু তালেব মৃত্যুর আগে ভয়ের চোটে কালিমা পড়ে ফেলছে। আমি তো সবার কাছে ভীত কাপুরুষ হয়ে যাব। সে রাসূলুল্লাহকে বলল, ভাতিজা আমি কালিমা পড়তে পারবো না, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমার পূর্বপুরুষ যেই মতের উপরে ছিল আমিও সেই মতের উপরেই রয়ে গেলাম। আল্লাহর হাবিব বড় কষ্ট পেলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার ভাইরা লক্ষ্য করেন, আবু তালেবকে আল্লাহর হাবিব জীবনে এত বেশি চেষ্টা আর কাউকে রাসূল করেন নাই। দ্বীনের পথে আনার জন্য এত বেশি সময় রাসূল আর কারো পিছে দেনও নাই। আল্লাহ কোরআনে বলছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাক, ও নবী আপনি আপনার জীবনকে ক্ষয় করে দিবেন নাকি? অর্থাৎ আবু তালেবের পেছনে পড়ে থাকতে থাকতে নিজের জীবন ক্ষয় করে দিচ্ছেন, লাভ নাই। কারণ হেদায়েতের মালিক আপনি নয়, হেদায়েতের মালিক কে? আবু তালেবকে আল্লাহর হাবিব টেনে হিচড়ে হাতে পায়ে ধরেও হেদায়েতের পথে আনতে পারলেন না। অন্যদিকে মরু আরবের বেলাল, যে বেলাল ছিল একজন মূর্খ কৃতদাস, ওই বেলালের হৃদয়ে যখন আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে দিয়েছে, বেলালকে তার মালিক আর গলায় রশি বাঁধায়া ওটাই না রাখতে পারে নাই। হাজারো নির্যাতন করেও তাকে বেঁধে রাখা যায় নাই। অবশেষে বেলালকে বেঁধে রাখার জন্য বেলালের জিহ্বা ফোঁটা করে আংটা ঢুকানো হয়েছে, তবুও বেলাল তার কালিমা ছাড়ে নাই। একজনকে রাসূল হাজার চেষ্টা করেও হেদায়েতের পথে আনতে পারেন না, আর একজনকে রাসূল চিনেনি না। কার থেকে যেন খবর পাইছে যে ওখানে একজন মানুষ আছে, সে আল্লাহর কথা বলে। ওই লোকটার পেছনে রাসূলের কোনো অবদানও নাই, কিন্তু শুধু শুনেছে, শোনার পরেই তাকে হেদায়েত দিয়ে দিয়েছেন কে?
তার মানে মূল বিষয়টা দেখেন, একজনকে টেনে হিসড়ে হেদায়েতের পথে আনতে পারেন নাই রাসূল, আর আরেকজনকে টেনে হিসড়ে হেদায়েতের পথ থেকে সরাতেই পারেন নাই। ঠিক না? অবাক করা বিষয়, একজনকে হাতে পায়ে ধরেও হেদায়েতের পথে আনা যায় না, আর একজনকে হাতে পায়ে ধরা তো দূরে থাক, তাকে আপনি আটকে রাখলেও বাধা দেয়া যায় না। একজনকে টেনে হিসড়েও দিনের পথে আনা যায় না, মসজিদে ঢুকানো যায় না, আর আরেকজনকে বাইন্দা রাখলেও মসজিদ থেকে ফেরানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এই হেদায়েত কার? সেজন্য আল্লাহ বলছেন, নবী হেদায়েত আমি আল্লাহ তাআলা দিয়ে দেব, তবে আমি আল্লাহর দরবারে হেদায়েত চাইতে হবে, সিরাতে মুস্তাকিম আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য সূরা ফাতিহায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বলি, আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন। কি দান করেন? সিরাতাল মুস্তাকিম। এখন সিরাতে মুস্তাকিম কি? সিরাতে মুস্তাকিম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, কি সিরাতে মুস্তাকিম শোনো, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহ হাদা সিরাতুম মুস্তাকিম। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রব, আমার রব। ফাবুদুহ, তার গোলামি করো, তার দাসত্ব করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ বলবেন না? একদম সহজভাবে বোঝেন, সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় এর চেয়ে সহজ আয়াত আমার চোখে আর পড়ে নাই। আল্লাহ তাআলা এক কথায় বলছেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফাবুদুহ, আমি আল্লাহ তোমাদের সবার রব, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই সিরাতে মুস্তাকিম। তার মানে সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহর অবাধ্য হওয়া না আল্লাহর গোলামি করা। আপনি কার গোলামি করেন? আপনি কার গোলামি করেন? হ্যাঁ, অনেকেই মুখে মুখে আল্লাহর গোলামি করে বললেও কার্য তো আর আল্লাহর গোলাম না, ভারতের গোলামে পরিণত হয়ে যায়। মুখে মুখে বলে আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহর গোলামি থেকে বের হয়ে সে হয়তো নিজের অজান্তেই ভারতের গোলামে পরিণত হয়ে গেছে, সে জানেও না। তবে ভাই আমার ভালো করে বুঝবেন, ভারতের গোলাম হওয়া যেমন আপনার ঈমানের জন্য সাংঘর্ষিক, ঈমানের জন্য হুমকি স্বরূপ, একই সাথে ভারতের গোলাম হওয়া এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমাদের গণস্বাস্থ্যের একজন ভদ্রলোক ছিলেন, মারা গেছেন, ডাক্তার জাফরুল্লাহ। অনেক ভুল কথা যদিও তার ছিল, কিন্তু ইন্তেকালের পূর্বে সে কিছুদিন কোরআন নিয়ে ঘাটাঘাটি করেছেন, পড়েছেন। সে এক সাক্ষাৎকারে বলেছিলেন, যদি আমি সময় পাই আমি পুরা কোরআনের তাফসীর একবার পড়ব। তো আমরা দোয়া করি, আল্লাহ যদি ঈমান থেকে থাকে তুমি তাকে মাফ করে দিও, বলে না আমিন। কারণ ঈমান ছাড়া তো আল্লাহ তাআলা কখনো মাফ করবে। ডাক্তার জাফরুল্লাহ বলেছিলেন, ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল। ঠিক কিনা? ডাক্তার জাফরুল্লাহর কথা ওনারে গিয়া ধরেন ধরলে, উনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল। ইসরায়েল যেমন তার আশেপাশের ছোট ছোট রাষ্ট্রসমূহকে গিলে খেয়ে ফেলতে চায়, ভারতও তেমন তার আশেপাশের ছোট ছোট অঞ্চল সমূহকে গিলে খেয়ে ফেলতে চায়। প্রতিবেশীর নাম দিয়ে আসে, কিন্তু প্রতিবেশীর মতো আচরণ করে না, প্রভুর মতো আচরণ করতে চায়। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকো, প্রভু হতে চাও কেন? কারণ আমি তো আমার প্রভুত্বের জায়গায় এক আল্লাহ ছাড়া আর কাউকে বসাতে পারবো। এই ভারত স্বাধীন স্বতন্ত্র একটি ভূখণ্ড, হায়দ্রাবাদকে তারা খেয়ে ফেলেছে। এটা মানুষ জানেই না। ভারতে অসংখ্যবার আমার সফর করার সৌভাগ্য হয়েছে, অসংখ্য স্টেটে কোরআনে কারিমের তাফসীর আলোচনা করার জন্য আমি ঘুরেছি, গিয়েছি। বিগত ৩-৪-৫ বছরে আর যাই নাই, করোনার পরবর্তী সময় থেকে আর যাই নাই, এর আগ পর্যন্ত অনেক গিয়েছি।
তো সেখানে আমি দেখলাম হায়দ্রাবাদ। আহারে, হায়দ্রাবাদ নামটা শুনলেই আমার ভেতরটা ফেটে যায়। যেই দিন থেকে আমি হায়দ্রাবাদের ইতিহাস শুনেছি, পড়েছি, আর যখন হায়দ্রাবাদ দেখেছি, তখন থেকে হায়দ্রাবাদ শব্দটা শুনলেই ভেতরটা কামড় দিয়ে ওঠে, মোচড় দিয়ে ওঠে। কারণ হায়দ্রাবাদ ছিল একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার আয়তন আপনার এই বাংলাদেশের চাইতেও দ্বিগুণ বড়, বিরাট একটা দেশ। যেই হায়দ্রাবাদের নিজস্ব কারেন্সি ছিল, নিজস্ব মুদ্রা, তাদের ছিল নিজস্ব বিমান বাহিনী, ছিল নিজস্ব সেনাবাহিনী, ছিল নিজস্ব আইন, নিজস্ব প্রশাসন, নিজস্ব সরকার। সেই হায়দ্রাবাদের মুসলিম সরকার নিজামকে ক্ষমতাচ্যুত করে সাম্প্রদায়িক দাঙ্গা রায়ট বাঁধিয়ে নানা চক্রান্ত করে সেই হায়দ্রাবাদকে আক্রমণ করে এখন সেটা ভারতেরই একটা অংশ হয়ে গেছে, গিলে খেয়ে ফেলেছে। সিকিম তারা গিলে খেয়ে ফেলেছে। ওরা যেইভাবে হায়দ্রাবাদ গিলে খেয়ে ফেলেছে, ওরা যেইভাবে সিকিম খেয়ে ফেলেছে, ওরা যেইভাবে কাশ্মীর খেয়ে ফেলেছে, আমার 56,000 বর্গের এই বাংলাদেশ, 360 আউলিয়ার পূর্ণভূমি বাংলাদেশের প্রতি যে ওদের কুনজর নাই, এটা কিন্তু বলা যায় না। যদি সুযোগ পায় এটাও ওরা খেয়ে ফেলার চেষ্টা করবে, এবং চেষ্টা করছে বলেই তো আমাদের মনে হয়। আহারে, কষ্ট লাগে আমাদের যুব সমাজকে কেন্দ্র করে। প্রিয় যুবক ভাই, তোমার বয়সে মোহাম্মদ বিন কাসিম জিহাদের ময়দানে ছিল, তোমার বয়সে তারিক বিন জিয়াদ, খালিদ বিন ওয়ালিদ জিহাদের ময়দানে ছিল, আর সেই বয়সের এক প্রাপ্তবয়স্ক যুবক, তুমি গাফলতির চাদর মুড়ি দিয়ে বিভোর ঘুমে নিমজ্জিত, তুমি আসো কোপা আমেরিকা ফুটবল আর ক্রিকেট খেলা নিয়ে। আহারে, কোনো একদিন হয়তো ঘুম ভাঙার পরে সকালবেলা দেখবা তোমার পূর্বপুরুষের গলায় 200 বছরের গোলামির জিনজির যেমন ব্রিটিশরা পরিয়ে দিয়েছিল, হয়তো পাশের দাদা বাবুরা তোমার গলায় গোলামির জিনজির পরায় দিয়ে যাবে। সেই দিন বেশি দূরে নয়। এজন্য ভাইরা আমার, এক আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে। আল্লাহ তাআলা বলছে, বান্দা ফাবুদু, আমার দাসত্ব করো, আমার গোলামি করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ 3992 নম্বর হাদিসের মধ্যে বললেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ফাওয়াহিদাতান ফিল জান্নাহ ওয়া 70 ফিন নার। ইহুদিরা তারা 71টা ফিরকায় বিভক্ত হয়ে গেছে, 71টা দলে ইহুদিরা বিভক্ত হয়ে গেছে। জোরে কোন, দল কয়টা? ইহুদিদের মাঝে দল কয়টা? কে বলেছেন? রাসূল। কে বলেছেন? তার মানে দুনিয়াতে যারা ইহুদি আছে তাদের মধ্যে মতপার্থক্য আছে না নাই? ধর্মীয় মতপার্থক্য তাদের ভেতরে আছে। ওই ধর্মীয় মতপার্থক্যকে কেন্দ্র করে তারা 71টা দল হয়ে গেছে। আল্লাহর হাবিব বলেন, ফাওয়াহিদাতান ফিল জান্নাহ, একটা দল মাত্র জান্নাতি। ওইটা আবার আজকের ইহুদিরা না, কারণ তারা মূল সেটআপের উপরে নাই। তারা মুসা আলাইহিস সালামের অনুসারী এখন আর নাই। এই জন্য আজকে যারা ইহুদি তারা আবার জান্নাতে যাবে এমন না। মুসা নবীর উম্মতের কথা রাসূল বলছেন, ইহুদিরা তারা 71টা দলে বিভক্ত হয়েছিল, তাদের মধ্যে 70টা দল জাহান্নামী হয়ে গেছে, আর একটা দল মাত্র জান্নাতি হয়েছে। আল্লাহর হাবিব বললেন, ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল তারা 72টা দলে বিভক্ত হয়েছিল। কয়টা দল? কয়টা? রাসূল বললেন, ওই 72টার মধ্যে একটা জান্নাতি। তাহলে জাহান্নামী কয়টা? এবার ভালো করে বোঝেন শুরু থেকে। ইহুদিরা কয় দলে বিভক্ত হয়েছিল, আর খ্রিস্টানরা কয় দল? ইহুদিরা 71 দল হয়েছে, খ্রিস্টানেরা 72 দল হয়েছে। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার হাতে, যেই সত্তার হাতে আমার প্রাণ, ওই সত্তার কসম করে আমি নবী বলছি, লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা, অচিরেই আমার উম্মত 71-72 না, তারা দল হয়ে যাবে। কয়টা?
73টা। তাইলে ইহুদিরা কয়টা? জোরে বলেন। খ্রিস্টানরা কয়টা? আর মুসলমানেরা? আমরা 73টা দল। রাসূল 1500 বছর আগে বলেছিলেন অচিরেই আমার উম্মত 73টা দলে ভাগ হবে। আজকে 2024 সাল, আমার তো মনে হয় ভাগ হবে না, অলরেডি হয়ে গেছে। আবার এই দলগুলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এমন রাজনৈতিক দল না, বরং এই দলগুলা হচ্ছে ধর্মীয় মত পার্থক্যের দল, রাজনৈতিক দল না। তাইলে মুসলমানেরা শুধুমাত্র ধর্মীয় বিষয়গুলোকে কেন্দ্র করেই ভাগ হতে 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 দল হয়ে যাবে কয়টা? 73টা দল। এখন বাংলাদেশেও আপনি গুনলে দেখবেন দলের শেষ নাই, দলের অভাব নাই। কেউ শিয়া হলে কেউ সুন্নি, কেউ রাফেজি, কেউ খারেজি, কেউ চিশতিয়া, কেউ কাদেরিয়া, কেউ তরিকায় জাহাঙ্গীরিয়া, কেউ মুকপীরের মুরিদ, কেউ তো মুকপীরের মুরিদ, কেউ আটরশি, কেউ সাতরশি, কেউ দেওয়ানবাগি, কেউ সুরেশ্বরী, কারো তরিকার শেষ নাই। এবং মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা দলই নিজেদেরকে সঠিক দল মনে করে আর বাকি সবাইরে ভ্রান্ত মনে করে, ঠিক না? এই যে ধরেন 73টা দলে ভাগ হবে, এই 73টা দলের সবাই তো জান্নাতে, সবাই জান্নাতে যাবে। যাবে কয় দল? আল্লাহর হাবিব বললেন ফাওয়াহিদাতান ফিল জান্নাহ, 73টা দল আমার উম্মত হবে, একটা দল জান্নাতে যাবে। তাইলে জাহান্নামী কয় দল? এখন আমাদের মসজিদে আমরা যারা আছি এখানে নানান দলের মানুষ আছে না নাই? এবার হাত তোলেন, জাহান্নামী কয়জন আছেন? হাত তোলে না। সবাই জান্নাতে যাবেন? সবাই যাবেন জান্নাতে? তাইলে আপনি যে আরেক দলে, আপনি কোন দলে? আপনি ওই 72 দলে না এক দলে, এটা আপনি জানলেন কেমনে? এখানে ধরেন নানান পীরের মুরিদও তো আছে। আপনাদেরকে বললাম জাহান্নামীকে কেউ হাত তুললেন না, সাবধান। এবার যদি বলি জান্নাতীকে হাত তুলেন, মাশাআল্লাহ, অনেকে তো আবেগের চোটে হাতের সাথে পারলে পাও তুলে দিবে। আমার ভাইরা লক্ষ্য করেন, জাহান্নামীকে কেউ হাত তুললেন না, সবাই সাবধান। না, দল যা করি করি, কিন্তু জাহান্নামে যাব না। তাইলে বুঝলাম সাভারে যারা আছে তারা জাহান্নামী দলে নাই, কিন্তু মিরপুরে যারা আছে তাদের কাছে গিয়া যদি বলি ভাই 73টা দল রাসূলের উম্মত, আপনারা নানান দলের মানুষ এখানে আছেন, বলে যে হুজুর আছি, আমি সুরেশ্বরী, উনি আটরশি, উনি দেওয়ানবাগি, উনি তমুক, উনি আমুক। এখন যদি প্রশ্ন করি তাহলে জাহান্নামীটাকে, তাহলে কেউ হাত তুলবো না। দেওয়ানবাগি কেউ সুরেশ্বরী, তোরা হাত তুল, তোদের পিসাবের স্বাস্থ্য কম, তোরা কেমনে জানতে যাবি? আটরশি কেউ আমাদের পিসাব যে সুন্দর, মাশাআল্লাহ, উনি কেমনে জাহান্নামে যায়, তোরা হাত তুল। তার মানে আপনি যে মতের কাছেই যান, প্রত্যেকটা মতের মানুষই নিজেদেরকে সিরাতে মুস্তাকিমের পথের পথিক দাবি করে, সবাই নিজেদেরকে হিদায়াত প্রাপ্ত মনে করে। আমার আল্লাহ বললেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিউন। এইভাবে প্রত্যেকটা দল নিজেদেরকে নিয়েই খুশি থাকবে, তারা মনে করবে শুধু আমরাই সঠিক, বাকি সবাই ভুল, এটাই মনে করবে। আল্লাহর হাবিবকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, 73টা দলের মধ্যে যে একটা দল জান্নাতি হবে, ওই দলের পরিচয় কি? ওই দলের পরিচয় জানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন ওই দলটা হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী আর আমার সাহাবীদের পথে যারা চলবে, এই একটা দল ছাড়া বাকি 72টা দল যাবে জাহান্নামে। তাইলে জাহান্নামী কয় দল? আর জান্নাতি? জান্নাতি দলের পরিচয় হচ্ছে তারা রাসূল এবং সাহাবীদের পথের পথিক, যারা বা রাসূল এবং সাহাবীদের পথে যারা চলবে তারা। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, আমাদের আল্লাহ তো একজন, নাকি যারা দেওয়ানবাগের মুরিদ তাদের আল্লাহ আরেকজন? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের ধর্ম এক। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, এত কিছু এক থাকার পরেও আমাদের দল এত ভিন্ন কেন?
এর একটাই কারণ, সেটা হচ্ছে হব্বত দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা মানুষকে নানানভাবে নানান পথে নিয়ে চলে গেছে। দুনিয়ার লোভের কারণেই এই দলগুলোর সৃষ্টি হয়েছে। ও দুনিয়ার লোভ তো শুধুমাত্র বোধহয় যারা টুপি মাথায় দেয়, দাড়ি রাখে, আলেম ওলামা এদের ভেতরে আছে, সাধারণ মানুষের মধ্যে তো নাই, আছে না নাই? আহারে, দুনিয়ার লোভ না থাকলে রাজস্ব কর্মকর্তা কোনোদিন 100 কোটি টাকার সম্পদের মালিক হতে পারে? অসম্ভব, কোনোদিন পারে না। ওই ছাগলটাকে আসলে আমাদের ধন্যবাদ দেওয়া দরকার। ও তো প্রাণী, বুঝে না, মানে তবুও সে ধন্যবাদ পাওয়ার যোগ্য। বীর শ্রেষ্ঠর কোনো খেতাব থাকলে এটা ওরে দেওয়া দরকার। কারণ দুর্নীতি বন্ধের জন্য গভর্নমেন্টের আলাদা আরেকটা প্রশাসন আছে না নাই? নাম কি? দুর্নীতি দমন কমিশন, দুদক। এই দুদক ফুদক মিলে কিছুই করতে পারে নাই, কাউকে খুঁজতে পারে নাই। কিন্তু এক ছাগল এমন ধাক্কা দিছে, এক ছাগলের ধাক্কায় মতিউরের 100 কোটি টাকার সম্পদ বের হয়ে গেছে। ওদিক দিয়ে ছাগল আবার যে কিনে রাখছিল বিক্রি করার জন্য সাদেক এগ্রো, তার কোটি বাটি সুদ্ধা বিদায় হয়েছে। গতকালকে তার ফার্ম টার্ম সুদ্ধা ভেঙে দিছে, বলল যে এরা চোরাই গরু এনে পালন করে, ভারত থেকে চোরাই গরু আনে, বিভিন্ন দেশ থেকে চোরাই গরু আনে, অনুমতি নাই, এবং এই স্থাপনাটা অবৈধ। এত কিছু, এত বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ টের পায় নাই। আমার আল্লাহ এমন এক ছাগল পাঠাইছে, বোবা প্রাণী ছাগল কি বুঝে কি করলো, সব তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দেখেন, মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে সময় যদি শেষ হয় তাইলে তোমারে সোজা করার জন্য জিব্রাইল পাঠানো দরকার নাই, ওই ছাগল দিয়া তোমার 14 গোষ্ঠী ডাউন করাই দিতে পারে। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে কি দিয়ে? তো তোমার ছাগল দিয়ে ধ্বংস করলে প্রেস্টিজ যায়? আহারে, অবাক করা বিষয়, 15 লাখ টাকার এক খাসি কেড়ে নিয়েছে মতিউরের পুরা পরিবারের হাসি। কি অবাক করা বিষয়, মানুষ চিন্তা করতে পারে নাই। এখনো তো শুনলে এটা গল্পের মতো মনে হয়। আজ থেকে 10, 15, 20 বছর পরে এই গল্প আপনি করতে পারবেন আপনার নাতিদের কাছে, যে তখন এমন এক ছাগল বের হয়েছিল, ওই ছাগলের ধাক্কায় মোটামুটি প্রশাসন নড়ে চড়ে বসছে, দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আহারে, আজব বিষয়। এই যে হারাম উপার্জন কার জন্য করেন? সন্তানদের জন্য, স্ত্রীর জন্য? কোনো লাভ নাই। গতকালকে মতিউরের মেয়ের একটা কল রেকর্ড দেখলাম, সাংবাদিকরা ফাঁস করেছে। সেখানে মেয়ে তার বাবারে বলতেছে, তোরে আমি জীবনেও মাফ করুম না, তোরে প্রোটেক্ট করুম না, তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে, আমার মার মান সম্মান নষ্ট হয়েছে, তোর জন্য আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হয়েছে, তুই চিটার, তুই বাটপার। আমি দেখলাম মেয়ে তার বাবারে তুই তো আঙ্কারি করে কত জঘন্য ভাষায় গালিগালাজ করছে। আহারে, চিন্তা করেন। অথচ এই মেয়েটা কানাডায় যে বাড়িতে থাকে, এটা মতিউরের বাপের টাকায় কেনা। এই মেয়েটা কানাডায় যে গাড়িতে চড়ে, সেটাও তার বাবার বাপের টাকায় কেনা। আপনার বাপের টাকার সম্পদ ভোগ করবে সবাই, কিন্তু মাইরের সময় শাস্তিটা খাইবেন আপনি একাই। আখিরাতের হিসাব পরে, আরে দুনিয়াতেই তো আপনারা কেউ আর চেনে না। এই জন্য সময় থাকতে সাবধান হন। দুনিয়াতে যদি আপনি স্ত্রী সন্তানদের জন্য হারাম পথের উপার্জন রেখে যান, তাইলে কি হবে? আপনার সন্তানগুলা নষ্ট হয়ে যাবে। সন্তান যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে সন্তান যখন জাহান্নামী হবে, সন্তান আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে আমাদের অভিভাবক যারা ছিল, আমাদের অভিভাবকেরা আমাদেরকে নষ্ট করেছে, আমাদেরকে তারা গোমরা করেছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোরআন পড়ার জন্য বলে নাই, আমাদেরকে ইংলিশ মিডিয়ামে নিয়ে পড়াইছে, জীবনে কোনোদিন কোরআনটা হাতে তুলে দেয় নাই, আমরা আপনার পরিচয় পাই নাই, ইসলাম কি জানতে পারি নাই, বরং যখন যা চাইছি তার চেয়ে বেশি দিছে, আমাদেরকে তো তারাই খারাপ বানিয়েছে। ওই সন্তানগুলো
সন্তানগুলো সেই দিন বলবে, আল্লাহ ওই সমস্ত পিতা মাতাকে আমাদের পায়ের নিচে ফেলেন, তাদেরকে পাড়ায়া এরপরে তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। কোরআনের এই আয়াতটা কতটা বাস্তব এবং সত্য এটা মতিউর আর তার মেয়ের কাহিনী দেখলেই বোঝা যায়। আপনি মনে করেন না মনে হয় তার মেয়েটা খারাপ, আমার ছেলে আমার মেয়ে জীবনেও আমার সাথে এমন করবে না। ফান্দে পইরা দেখেন করে কিনা, ফাঁদে পড়ে দেখেন করে কিনা। আপনার পরিবার আপনারে চিনবে না। কিসের পরিবার, কিসের কি? এই দুনিয়াতে কেউ কাউরে সত্যিকার অর্থে ভালোবাসে না। সবাই আপনার বর্তমান অবস্থানটাকেই ভালোবাসে। অবস্থান শেষ, আপনি শেষ, আপনি না খায় মরে যান, আপনার খবরও কেউ রাখবে না, ঠিক কিনা? এজন্য খুব সাবধান। সহিহ মুসলিমের 4616 নম্বর হাদিস। সরকারি বিভিন্ন দায়িত্বে যারা কর্মরত আছেন এই কথা যারা শুনবেন, রাসূলুল্লাহর এক হাদিস এত ভয়ঙ্কর হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। সরকারি চাকরি তো আপনার জন্য সোনার হরিণ। মানুষের টাকা তো টাকা মনে হয় না, মানুষের টাকা তো স্রোত তো আপনার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। এই হাদিসটা আমি যদি পারতাম, এই হাদিসটাকে বাংলাদেশের সকল সরকারি আমলা কামলা কর্মকর্তাদের কানের ভেতরে জোর করেও যদি আমি একবার শোনায় দিতে পারতাম, এই ক্ষমতা যদি আমার থাকতো আমি শোনায় দিতাম। হাদিস কি হাদিস দেখেন, সহিহ মুসলিমের 4616 নম্বর হাদিস। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন, বলছেন, আল্লাহ আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুকা আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের কোন দায়িত্ব যারা পায়, দায়িত্ব পাওয়ার পরে তারা দায়িত্ব পাওয়ার পরে তারা যদি জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, তুমিও আল্লাহ দুনিয়া আখিরাতে ওরে কষ্ট দিও। রাসূলের কথা ভাই, রাসূলের দোয়া, রাসূলের দোয়া তো বিফলে চলে গেছে। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আর আমার উম্মতের দায়িত্ব পেয়ে যারা মানুষের উপরে ইহসান করে, জনগণকে কষ্ট দেয় না, জনগণের জন্য জীবনটা সহজ করে দেয়, জনগণের প্রতি দয়া করে, রহম করে, তুমিও দুনিয়া আখিরাতে তার প্রতি রহম কইরো। কত চমৎকার কথা। আপনি যদি আপনার দায়িত্বে সঠিকভাবে থাকেন, রাসূলুল্লাহর এই দোয়া আপনার প্রতি থাকবে। আপনার পরিবার, আপনি দুনিয়াতেও আল্লাহর রহমত পাবেন, আখিরাতেও রহমত পাবেন। আর আপনি যদি দায়িত্ব এবং ক্ষমতা পেয়ে চিন্তা করেন যা পারবো লুটে পুটে খাবো, দেশের জনগণের সম্পদ পাচার করে কানাডার বেগমপাড়ায় গিয়ে বাড়ি করেন, লাভ নাই। রাসূলুল্লাহর বদদোয়া আপনার পিছু ছাড়বে না। টুডে অর টুমরো আল্লাহ তাআলা আপনার দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও শাস্তি দিবে। ভয়ঙ্কর এক হাদিস, সারা জীবন মনে রাখবেন। এই কথাটা যাদের কানে গেছে সারা জীবন মনে রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় সুনান ইবনে মাজার 11 নম্বর হাদিসের মধ্যে বলছেন, আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال كنا عند النبي صلى الله عليه وسلم فخط خطا وخط خطين عن يمينه وخط خطين عن يساره। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সাহাবীরা একদিন রাসূলুল্লাহ চারপাশে গোল হয়ে বসে আছি খোলা মাঠের মধ্যে, রাসূলুল্লাহ মাঝখানে বসা। এমন সময় আল্লাহর হাবিবের হাতের মধ্যে একটা লাঠি ছিল। কি ছিল? কি ছিল? লাঠিটা নিয়ে রাসূল বালুর মধ্যে, মাটির মধ্যে সোজা ফাখাত্তা খাত্তান, একদম সোজা একটা রেখা টানলেন, সরল রেখা, কোনো আঁকাবাঁকা নাই, সোজা একটা রেখা টানলেন। লাঠি থাকলে এমনি মানুষ মনে একটু আঁকাআঁকি করে, গোতাগুতি করে। আল্লাহর হাবিব একদম সোজা একটা রেখা টান দিলেন। সাহাবীরা তাকিয়ে আছেন। এবার সাহাবী বলেন, ফাখাত্তা খাত্তাইনি আন ইয়ামিনি। একইভাবে রাসূল এই সোজা রেখাটার ডান দিক দিয়ে আবার দুইটা রেখা টানলেন। এখন রেখা হয়েছে কয়টা? কথা কয় না, একটা সোজা আর ডান দিকে। এবার আল্লাহর হাবিব খাত্তা খাত্তাইনি আন ইয়াসারি, ওই লাঠিটা দিয়ে আবার বাম দিকে দুইটা রেখা টান দিলেন। তাহলে মোট রেখা হয়েছে কয়টা? দুইটা ডান দিকে আর দুইটা আর মাঝে। এবার আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা এই যে 5টা রেখা টানলাম, কি বুঝালাম বুঝতে পেরেছো নাকি?
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, সিরাতে মুস্তাকিম কি জানো নাকি? এই যে সোজা রেখাটা টানলাম, হাদা সাবিলুল্লাহ, হাদা সিরাতে মুস্তাকিম, এই সোজা রেখাটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, যার সূচনা হচ্ছে দুনিয়াতে আর শেষ মাথা হচ্ছে আল্লাহর জান্নাতে। এই কথা বলে রাসূল তেলাওয়াত করা শুরু করলেন, ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফালা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আর এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম, এই পথের অনুসরণ তোমরা করো। ডানে বামে অনেক অনেক পথ তোমরা দেখতে পাবে, সেই পথের কাছে তোমরা যাবা না, তোমরা শুধু যাবা সোজা পথে। জোরে কোন কোন পথে? কোন পথে? সাবিলুন শব্দের অর্থ হচ্ছে রাস্তা, আর সুবুলুন মানে সাবিলুনের বহুবচন, রাস্তা সমূহ, অনেকগুলা পথ। ভালো করে বুঝবেন, জান্নাতের রাস্তা একটা না একাধিক? বুঝে না? একটা না একাধিক? কিন্তু জাহান্নামের রাস্তা একাধিক। তার কারণ কি? তার কারণ হচ্ছে এক পৃষ্ঠার অঙ্ক যখন আপনি করবেন, বিরাট একটা অঙ্ক, আপনার পুরো অঙ্কটা যদি সঠিক হয়, যদি নির্ভুল হয়, তাইলে এক পৃষ্ঠার অঙ্ক আপনি করেছেন, আমিও করেছি, আপনারটা সঠিক আমারটাও সঠিক, তাইলে রেজাল্ট কি হবে? এক নাকি ভিন্ন? আবার এক পৃষ্ঠার অঙ্ক দুইজনে করতে বসলাম, পাঁচজন করতে বসলাম, পাঁচজনই আমরা করলাম ভুল। আমি হয়তো কোনো এক জায়গায় যোগের জায়গায় ভুল করে বিয়োগ দিছি, আপনি হয়তো আরেক জায়গায় বিয়োগের জায়গায় যোগ দিছেন, আবুল ভাই হয়তো গুণের জায়গায় ভাগ দিছে, আতা ভাই হয়তো ভাগের জায়গায় গুণ দিছে। এক একজন ভুল করছে এক এক জায়গায়, তাইলে রেজাল্ট কি পাঁচজনের একই রকম হবে না ভিন্ন ভিন্ন? তার কারণ কি? তার কারণ আমরা এক একজন ভুল করছি এক এক ঘাটে। সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ তো একটা, আপনি গেলে আপনার গন্তব্য যেটা, আমার গন্তব্য সেটা, হয়তো আপনি আগে আমি পেছনে, কিন্তু রাস্তা তো একটাই, ঠিক কিনা? রাস্তা তো একটাই, কিন্তু এই পথের মাঝে মাঝে শয়তান বসে আছে। শয়তান হয়তো আপনারে ভুল করে নিয়ে যাবে দেওয়ানবাগিতে, আপনি দেওয়ানবাগিতে গিয়ে ঈমান হারা হয়েছেন, কেউ সুরেশ্বরী থেকে ঈমান হারা হয়েছে, কেউ পীরের পায়ে সেজদা দিয়ে ঈমান হারা হয়েছে, কেউ পীরের নামে মান্নত করে ঈমান হারা হয়েছে, কেউ কুফরি করে ঈমান হারা হয়েছে, কেউ শিরিক করে ঈমান হারা হয়েছে, কেউ আবার শিরিকও করে না, কুফরিও করে না, সে হয়তো নিফাকি করে মুনাফিক হয়ে ঈমান হারা হয়েছে। যেহেতু ভুল করছে এক ভুল করছে মানুষ অনেক জায়গায়, যার কারণে পথ হয়ে গেছে অনেকগুলা, কিন্তু সিরাতে মুস্তাকিমের পথ মাত্র, জোরে কন, সেই সিরাতে মুস্তাকিমের পথ কোনটা? রাসূলুল্লাহ তো আগেই বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি এটাই কেবলমাত্র সিরাতে মুস্তাকিম। এখন রাসূল এবং সাহাবীরা কোন পথে আছে? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে আমাদেরকে আরো সহজ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি নবী চিরদিন তোমাদের মাঝে থাকবো না, আমি মরে যাব, আমি চলে যাব, আমি চলে যাওয়ার পরে তোমরা যেন পথহারা হয়ে না যাও। তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, জোরে কোন কয়টা? কয়টা? এক নাম্বার হচ্ছে পীর সাহেব, আর এক নাম্বার হচ্ছে তার খলিফা। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন এক নাম্বার হচ্ছে কিতাব আল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন, এক নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে ওয়া সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত তথা হাদিস। তাইলে কোরআন এবং হাদিস কয়টা হইল? আল্লাহর হাবিব বললেন এই দুইটার সাথে তোমরা যদি থাকো তাহলে তোমরাও সিরাতে মুস্তাকিমের পথের পথিক হয়ে যাবা। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়ের আরেকটা খারাপ বিষয় হচ্ছে, বিষয়টা এমন না যে ইয়াহিয়া তাকে আজকে হেদায়েতের পথে আছে, আমি মনে করছি আলহামদুলিল্লাহ আমি আছি,
কিন্তু মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আমি যে হেদায়েতের পথেই থাকবো কি না তার কিন্তু গ্যারান্টি আমারও নাই। আপনাদের তো আছে। যেখানে রাসূলের হাতে হাত রেখে ঈমান এনে আবার মৃত্যুর আগে মুরতাদ হয়ে যায়, তাহলে সেখানে আমি আপনি কে? বাউরা যদি মৃত্যুর আগে মুরতাদ হতে পারে, আমি আপনি কে? তার মানে শয়তান কিন্তু সারা জীবন চাইবে হেদায়েত পাওয়ার পরেও আপনাকে টান দিয়ে আবার গোমরা বানায় দেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা হেদায়েত পাওয়ার পরে তোমরা আমি আল্লাহর দরবারে দোয়া করো। ওই দোয়াটা করলে আমি আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত তোমাদেরকে হেদায়েতের পথে রেখে দেব। ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পারেন একসাথে পড়েন একবার, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। سبحان الله। আমরা বলি, আল্লাহ লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে দ্বিতীয়বার আর আমাদেরকে খারাপ পথে নিও না, আমাদের অন্তরগুলোকে বক্র করে দিও না, কিয়ামত পর্যন্ত তোমার হেদায়েতের পথেই তুমি আমাদেরকে রেখে দিও। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের পথের পথিক বানিয়ে দিক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।